হ্যালো ভিউয়ার্স, আজ আমি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ দেখাবো। এটা আমার ইলাস্ট্রেটরের প্রথম টিউটোরিয়াল। আমি প্রথম থেকে আপনাদের দেখাবো কিভাবে কাজ শুরু করবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই রিলেটেড যেহেতু এটা একটি সিরিজ টিউটোরিয়াল হবে, তো ইন ফিউচারে আমি যেগুলি টিউটোরিয়াল দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং সেটা দেখে আপনি কিছুটা উপকৃত হন এবং আপনার কাজ শিখতে কিছুটা কাজে আসে, এই আর কি। তো আসুন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। এটা হলো অ্যাডোবি ফটোশপের স্ক্রিন। আমি এটা ওপেন করে দেখালাম না, কারণ এটা ওপেন করা সাধারণত সবাই জানে, বিশেষ করে যারা কম্পিউটার চালায় এরা তো জানেই। আর আপনারা যেহেতু ফটোশপ কাজ কিছু হলেও করছেন, আর যদি না করে তো আমার চ্যানেলে আছে ফটোশপের উপর টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের, এটা হলো মেনু বার, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প ইত্যাদি এই সমস্ত এখানে আছে। তো এখান থেকে প্রথমে ফাইলে ক্লিক করবেন। আপনি নতুন ডকুমেন্ট যখন নেবেন ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন। আমি প্রথম থেকে দেখিয়ে দিই, কারণ এখানে একটু বুঝতে অসুবিধা হবে। আমি এটা অফ করে দিচ্ছি। আমি ফটোশপটা ওপেন, ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। এটা হলো ইলাস্ট্রেটরের প্রথম ইন্টারফেসে আপনি এখানে ফাইলে ক্লিক করে ফাইল নিতে পারবেন, অথবা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে আপনি নতুন ফাইল নিতে পারবেন। ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ আছে, কন্ট্রোল এন এটা করে আপনি নতুন ফাইল নিতে পারবেন। ওপেন থেকে আপনি যদি আপনার কোনো পূর্বের ফাইল থাকে সেটা আপনি ওপেন করতে পারবেন। তো আমাদের যেহেতু পূর্বের ফাইল নেই, আমি নতুন থেকে করব, তো আমি নতুন থেকে নিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করলেও হবে। তো আমি ফাইল থেকে নিচ্ছি, ফাইল, এবারে নিউয়ে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে। এই হলো নতুন ইন্টারফেস। ইন্টারফেস থেকে আপনি এখানে দেখেন ডিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট এই অপশনগুলি আছে। তো আপনি যখন যেটাতে কাজ করবেন, সাপোজ ধরে মোবাইল ডিজাইন করেন, তো মোবাইলে ক্লিক করার পরে আপনি মোবাইলের যে সমস্ত ডিজাইন হয় এই সাইজগুলি এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি নিতে পারবেন। ওয়েবে যদি কাজ করেন তো ওয়েবের যে সমস্ত ডিজাইনের সাইজগুলি লাগে সেই সাইজগুলি এখান থেকে আপনি নিতে পারবেন। প্রিন্টের জন্য এই সাইজ, প্রিন্টে ক্লিক করার পরে প্রিন্টের এখান থেকে সাইজ দিতে পারবেন। তো আমি একটা ওয়েবের জন্য কাজ করছি, যেহেতু ওয়েবের জন্য নিলাম, ওয়েবে ক্লিক করলাম। আর এখানে আপনি কাস্টম সাইজ দিয়ে দিতে পারবেন। তো আমি একটা কাস্টম সাইজ নিচ্ছি, আর এখান থেকে আপনার ফাইলের আপনি একটা নেম দিতে পারবেন। তো আমি এখানে একটা নেম দিচ্ছি, যেমন ফেসবুক ব্যানার, যেমন এই নামটা দিলাম, ফেসবুক ব্যানার এই নাম। তো ফেসবুক ব্যানার আমি একটা সাইজ দিচ্ছি, যেমন 850, আর হলো এটা ধরেন 320। তো যদিও এটা সাইজ না, তারপর আমি একটু দেখে নিই এটা ফেসবুকের ব্যানার সাইজ কত। ফেসবুক ব্যানার সাইজ 820 ইন্টু 312। তো আমি 820 ইন্টু 312 দিই, 820 ইন্টু 312। আর এখান থেকে আপনি কোন সাইজে করবেন, পিক্সেলে করবেন, পয়েন্টে করবেন, পিকাসে করবেন, ইঞ্চিতে করবেন, সেই সাইজটা নেবেন। তো সাধারণত পিক্সেলে ফেসবুকের আমি সাইজ দিলাম। তো আমি পিক্সেল এখান থেকে সেট করে নিচ্ছি। আর যদি আপনি মনে করেন ইঞ্চিতে করবেন, মিলিমিটারে করবেন, তাহলে যেখান থেকে আপনি এটা দিয়ে দিবেন মিলিমিটার। তো আমি পিক্সেলে করবো, যেহেতু পিক্সেল আমি দিয়ে দিলাম। এরপরে এটা ওরিয়েন্টেশন, এটা ল্যান্ডস্কেপ। আর এখান থেকে আপনি আর্টবোর্ডে কয়টা আর্টবোর্ড দিবেন সে আর্টবোর্ড এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমি সাপোজ এখানে যদি আমি একটা আর্টবোর্ডে কাজ করব, বাট আপনাদের দেখানোর জন্য আমি এখানে 3টা আর্টবোর্ড নিচ্ছি, 3টা দিলাম। আর এখানে RGB কালার মোড ওয়েবের জন্য সাধারণত সবাই জানে যে RGB, আর প্রিন্টের জন্য CMYK। তো এখানে কেটা ব্ল্যাক
ব্ল্যাককে কে দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে আমি ওয়েবের জন্য যেহেতু করব সেহেতু RGB নিলাম। আর এখান থেকে আপনার এই যা আছে এগুলো থাক। এরপরে মোড সেটিংয়ে ক্লিক করলে আপনি এখান থেকে আরও কিছু দেখতে পারবেন। তো এই মোড সেটিংয়ে ক্লিক করে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি এখানে ইচ্ছে করলে আবার নাম চেঞ্জ করতে পারবেন, সাইজ দিতে পারবেন, এখানে আরও কিছু আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমি এটা ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন এই ইন্টারফেসটা এখানে অন হয়ে গেছে। তো এই ইন্টারফেস আসার পরে এখানে দেখেন আমি আর্টবোর্ড কয়টা নিয়েছিলাম, 3টা। তো এখানে 3টা আর্টবোর্ড আছে। তো আমার কাজের জন্য তো 3টা লাগবে না। তো আপনি এখান থেকে আবার এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার যদি আপনি ডকুমেন্ট সেট আপ করতে চান এখান থেকেও করতে পারবেন। এই যে দেখেন এখানে ডকুমেন্ট সেট আপ আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট সেট আপ এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এটার মিডিয়াম, লার্জ, গ্রিড আছে, লাইট আছে। তো এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো আমি এটা এইদিকে যাচ্ছি না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আপনার এই আর্টবোর্ড এখান থেকে আপনি এটা কীভাবে ডিলিট করবেন, আপনি এখানে ইচ্ছা করলে আর্টবোর্ড বাড়াইতেও পারবেন। তো আমি সাপোজ যেহেতু আমার 3টা আর্টবোর্ড লাগবে না, আমি এখানে আর্টবোর্ড হয়তো ডিলিট করে দেবো। সেটা কিভাবে, এই যে এই সিম্বলটা দিচ্ছেন এটা হলো আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এটার উপর ক্লিক করার পরে ডিলিটে প্রেস করেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর এটাতে ক্লিক করেন, এটা ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। এটাও যদি আপনি ক্লিক করেন ডিলিট হবে, বাট এটা ডিলিট হবে না। কি কারণে, এটা তো আপনার একটা আর্টবোর্ড লাগবে কাজের সময়। তো এটা ডিলিট হবে না, এটা থাকবে। ওকে, এরপরে আসি আমরা টুলস পরিচিতি। তো টুলসের আগে সাপোজ ধরেন আপনার এটা ক্লোজ করার পরে আপনার ইন্টারফেসটা এই টুলসের এটা নেই। তো কি করবেন, ধরেন আমি এটা কেটে দিচ্ছি, এটা কোথা থেকে নিয়ে আসবেন, এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন আপনার তো এখানে টুলস নেই, আপনি টুলস কোথা থেকে আনবেন। তো এই যে দেখছেন এখানে উইন্ডো, এই উইন্ডোতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যত টুলস লাগবে উইন্ডোর মধ্যে সবগুলি টুলস আছে। এখানে আসেন, নিচে আসেন, এখানে সবগুলি টুলস এখানে আছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো টুলস আপনি এখান থেকে কাজের টাইমে কাজ যখন করবেন যে টুলসগুলি আপনার দরকার সেই টুলস আপনি নিতে পারবেন। তো আমি এখানে টুলস বারে ক্লিক করলাম। করার পরে এখানে কিছু অপশন আসছে। এখানে বেসিক আছে, অ্যাডভান্স আছে, নিউ টুলবার আছে, ম্যানেজ টুলবার আছে। তো এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন আপনি, তাহলে এখানে এই দেখেন অ্যাডভান্স টুলবার এখানে চলে আসছে। আপনি এটা ইচ্ছা করলে এটা নাড়াতে চড়াইতে পারবেন, আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। তো আমি আমার কাজের সুবিধার্থে, যেহেতু সবাই জানে যে এই পাশে থাকে, আপনি এই যে এই অ্যারো দেখছেন, অ্যারোতে ক্লিক করলে এটা সিঙ্গেল হয়ে যাবে। আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম, এখানে এটা সিঙ্গেল হয়ে গেল। এটা হলো সিঙ্গেল লাইনে। তো আমি এটা সিঙ্গেল না ডবল লাইনে রাখছি, কাজ করার ক্ষেত্রে একটু সুবিধার জন্য আমি এখানে ডবল লাইন করে দিলাম। ডবল লাইনে আছে। আর এই যে এখানে একটা দেখছেন আমার এখানে এসেনশিয়াল ক্লাসিক, এখানে আপনার অনেকগুলি অপশন আছে। অটোমেশন, এসেনশিয়াল, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, প্রিন্টিং। তো এখানে যে অপশনগুলি আছে আপনি যখন যেটাতে ক্লিক করবেন সেই অপশনগুলি আসবে। আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। দেখেন আমি এখানে প্রিন্টিংয়ে দিলাম, প্রিন্টিংয়ের জন্য এই অপশনগুলি আসছে। তারপরে লেআউটে যদি দিই তাহলে দেখেন কি আসে, লেআউটে দিলে এই অপশনগুলি আসছে। তো আমি এটা এসেনশিয়াল ক্লাসিক এটা দিয়েই কাজ করছি। তো কাজের যখন লাগবে আমি ইচ্ছা করলে এটা ডিলিটও করে দিতে পারি। তো আমি ডিলিট করছি না, ওটা রেখে দিলাম। এখন কাজে আসি। এটা হলো মেনু বার, আগেই বলেছি এটা মেনু বার। এখানে থেকে আপনার অপশনগুলি আপনি খুঁজে পাবেন। আর এর নিচের এটা হলো অপশন বার। আপনি যখন যে টুলসে ক্লিক করবেন সেই টুলসের এগনিস্টে যেগুলি থাকবে সাব টুল সেগুলি সব এখানে দেখাবে। এখান থেকে আপনি সেটা করে নিতে পারবেন। তো এটা হলো সিলেকশন টুল, এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা দিয়ে যেমন কোনো কিছু নাড়াচাড়া করার জন্য বা ডিলিট করার জন্য এটা দিয়ে প্রথমে সিলেক্ট করে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমে আমি কি দেখিয়েছি, এটা হলো আর্টবোর্ড টুল। আর্টবোর্ডে এটা এখন আর্টবোর্ড যদি মনে করেন আপনি বড় করবেন, এটা আর্টবোর্ডে ক্লিক করার পরে দেখেন আপনি এটা টানেন, বড় হবে। আপনি চারিদিকে যখন যেদিকে খুশি সেদিকে বড় করতে পারবেন। ওকে, তো আমি এটা রেখে দিচ্ছি পূর্বের অবস্থায়। এটা মুভ টুল দিয়ে আমি এটা এখন সিলেকশন টুলে আমি রেখে দিলাম। এরপরে এখন আমি আসি রেক্ট্যাঙ্গল টুল।
রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ কি, এটা দিয়ে আপনি যে কোনো খুশি এই রেক্ট্যাঙ্গল টাইপের আপনি ড্র করতে পারবেন। আমি এটা আর্টবোর্ডের মধ্যেও করতে পারি, আর্টবোর্ডের বাইরেও করতে পারি। ফটোশপের সিস্টেম হলে আপনি আর্টবোর্ডের বাইরে কোনো কাজ করতে পারবেন না, বাট ইলাস্ট্রেটরে আপনি আর্টবোর্ডের বাইরেও যে কোনো কাজ করতে পারবেন। তো আমি আর্টবোর্ডের এখানে একটা করলাম। এটার কালারটা দিবেন কিভাবে, কালার এই যে দেখেন উপরে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন ডাবল ক্লিক, তো এখানে কালার চলে আসবে। আবার যদি আপনি এই যে উপরে এই দেখতেছেন এখান থেকে আপনি কালার দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন কালার চলে আসছে, আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালার চলে আসবে। তো এটা তো আমি আর্টবোর্ডের ভিতরে দেখালাম। এখন দেখেন এটার আমি হুবহু একটা ডুপ্লিকেট কপি করব, সেটা কিভাবে, তো এটা আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে এটা অল্টার চেপে ধরে আমি যদি এটা ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, একটা কপি হয়ে গেল। আপনি যত খুশি কপি করতে পারবেন। এরপরে আপনি যদি কন্ট্রোল ডি চাপেন, এটা আপনার কপি হতেই থাকবে। কন্ট্রোল ডি যদি দেন, কন্ট্রোল ডি, সরি, আচ্ছা আমি এটা দেখাচ্ছি, আগে এটা আমি করে নেই। আর এটা যদি আপনি ডিলিট করে দিলাম আবার। এখন এটা যদি আপনি স্ট্রেট করে নিতে চান, তো ওখানে ক্লিক করলাম, অল্টার চেপে ধরে আমি এটা অল্টার শিফট চেপে ধরে আপনি যদি টান দেন, তাহলে ঠিক এটা স্ট্রেট হয়ে যাবে, এটার কোনো বাঁকা হবে না। তো আমি এখান থেকে একটা এখন কপি করতেছি, অল্টার চেপে ধরে আমি এই পাশে নিয়ে আসলাম। নেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল ডি চাপি, দেখেন কপি হতেই আছে। আপনি যত কন্ট্রোল ডি চাপবেন সেগুলি কপি হবে। তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এত তো দরকার নেই আমি আর, তো আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে আছে রেক্ট্যাঙ্গল টুলস। এটার কাজ কি, এটা হলো আপনার পরে ইলিপস টুল। ইলিপস টুলের কাজ, আপনি ইলিপস টুলে আপনি এখানে ড্র করতে পারবেন বৃত্ত টাইপের। ইলিপস টুলসের কাজ হলো এটা ড্র বৃত্ত টাইপের। তো আপনি যদি এটা শিফট ধরে যদি ড্র করেন, তাহলে এটা কোনো দিকে আর বাঁকা হবে না, এক সমান হবে, চারিদিকে এক সমান হবে। আমি এই যে শিফট ধরে করতেছি, দেখেন চারিদিকে এক সমান হচ্ছে। আমি যদি শিফট ধরে করলে চারিদিকে এক সমান টাইপের হবে। আর যদি আপনি অল্টার শিফট চেপে ধরে করেন, অল্টার শিফট, তাহলে এখান থেকে চারিদিকে ঠিক একই সেম ভাবে সব দিকেই বাড়বে। ধরেন আপনি একটা বৃত্ততে এখানে একটা পয়েন্ট আছে, আপনি সাপোজ এই যে আমি এই পয়েন্টে ধরলাম, এখান থেকে আপনি চারিদিকে সমানভাবে নেই, তখন অল্টার শিফট চেপে ধরবেন, ঠিক এখান থেকে চারিদিকে ঠিক সমানভাবে যাবে। এটা হলো অল্টার শিফটের কাজ। তো আপনি যদি শিফট ধরে করেন, এটা চারিদিকে সমান হবে, বাট এটা আপনি ইচ্ছে মতো মুভ করতে পারবেন। সাপোজ আপনি এখানে শিফট ধরে করতেছেন, এটা আপনি শিফট ধরে করলেন, বাট এটা আপনাকে নিয়ে আসতে হবে যে এই পয়েন্টটাতে। তো আমি এটা শিফট ধরে কিভাবে করবো, এখানে শিফট ধরে করলাম। এখন এটা যদি আমি এই পয়েন্টে নিয়ে আসতে চাই, তো জাস্ট এখানে প্রেস বার ধরে জাস্ট এখান থেকে পয়েন্ট নিয়ে এসে এখানে দিব, এখানে ছেড়ে দিব। এটা হলো স্পেস বার। শিফট ধরে এটা স্পেস বার ধরে আপনি এটা মুভ করতে পারবেন। শিফট ধরলাম, আপনি এমনি নড়াচড়া করতে পারবেন না। যদি আপনি স্পেস বার চেপে ধরেন, তাহলে আপনি ইচ্ছা মতো এটা যেখানে খুশি সেখানে নিতে পারবেন। তারপর এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নেই, একটা রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এটার কালার আমি কিভাবে দেবো, এই যে এখান থেকে কালারটা দিলাম। আর এখানে কিন্তু একটা স্ট্রোক আছে, তো আপনি স্ট্রোকটা কিভাবে সরাবেন, এই যে এই চিহ্নটা দেখছেন, এখান থেকে আপনি স্ট্রোক নান করে দিতে পারেন। এখানে ক্লিক করেন, করার পরে এই যে এই চিহ্নটা দেখছেন, এখানে নাম দিলে আপনার এখানে যে একটা বর্ডার আছে, এই বর্ডারটা থাকবে না, স্ট্রোক যেটা। তো আপনি যদি এই স্ট্রোকটা বাড়াতে চান, ধরেন আপনার এখানে স্ট্রোক বুঝতে পারছেন না, তো আমি স্ট্রোকের কালারটা রেড কালার করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে স্ট্রোক 1 পিটি আছে, তো আমি এখানে যদি একটু বাড়াই তাহলে বুঝবেন, আমি 10 পিটি করে দিলাম। 10 পিটি করে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রোক কালার আছে 10 পিটি। তো আপনি এই স্ট্রোক কালার যদি আপনি চেঞ্জ করতে না রাখতে চান, তাহলে আপনি এখানে জাস্ট এটাতে ক্লিক করেন, স্ট্রোক চলে যাবে। এখন এখানে কিন্তু স্ট্রোক নাই। এখন ধরেন এখন এই হলো রেক্ট্যাঙ্গল ইলিপস টুল দিয়ে আমি এখানে একটা ড্র করলাম, শিফট চেপে ধরে এখন ড্র করলাম। করার পরে এখন এটা আমি হলো এই উপরে নিয়ে যাবো কীভাবে, তো আমি এখান থেকে স্পেস বার চেপে ধরে আমি যদি এখানে নিয়ে যাই, যাওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পরে এখন এটার কালার আমি যদি চেঞ্জ করে রেড কালার দিয়ে দিই, দেখেন হয়ে গেল রেড কালার। এখন আপনি ইচ্ছা করলে এটা
মুভ করতে পারবেন, কিন্তু এই মুভ টুল দিয়ে, এই যে এটা সিলেকশন টুল, এটা দিয়ে আপনি যেখানে খুশি সেখানে মুভ করতে পারবেন। তো এটা গেল সিলেকশন টুলের কাজ আর ইলিপস টুলের কাজ। এরপরে আসি পলিগন টুল। পলিগন টুল হলো এটা আপনার বিভিন্ন রকম অ্যাঙ্গেলে যেগুলি করা হয়, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ আঁকানোর জন্য এটা হলো পলিগন টুল। তো আপনি এটা দিয়ে সাপোজ এটা সিলেক্ট করলেন, করার পরে যদি আপনি এখানে এটা আছে মেবি 6, তো আপনি যদি এখানে 3 করে দেন তাহলে কি হবে দেখেন, আমি 3 করে দিলাম, দিয়ে যদি ড্র করি তাহলে এটা 3 কোণা হয়ে গেল। এখন আপনি যাচ্ছেন এটা 8 কোণা হবে। তো এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি, করার পরে আমি যদি এখানে আমি 10 লিখে দিই, 10 দেওয়ার পরে ওকে করলাম, এখানে এটা 10 হয়ে গেছে। আচ্ছা, এরপরে সাপোজ আমি যদি এখানে এখন বুঝতেই পারছেন যে এটা কি হলো, আপনি যত কোণ বানাতে চান, যতগুলি অ্যাঙ্গেল বানাতে চান বানানো যাবে। তো আমি আবার হলো 3 কোণা একটা বানাচ্ছি, এখানে 3 দিলাম, 3 কোণা বানাইলাম, 3 কোণা হয়ে গেল। এখন এটাকে আমি একটু ঘুরিয়ে নিই, এটা এখানে রেখে দিলাম। এটাকে একটু ঘুরিয়ে নেবেন কিভাবে, আমি এভাবে একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে টুলসটা দেখাবো এবার হলো, এরপরে এখানে তার আগে দেখা বলে নিই, এখানে একটা টুলস আছে, স্টার টুল আছে। তো স্টার টুলসের কাজ কি, তো এই যে স্টার বানানো। তো এখন এখানে যদি আপনি স্টার আরও বেশি পয়েন্ট দরকার হয়, তাহলে ধরেন আপনার এখানে 16টা পয়েন্ট দরকার, তো আপনি 16 লিখে দেন, দেওয়ার পরে আপনি ক্লিক করেন, 16 পয়েন্ট হয়ে গেল। যদি আরও বেশি পয়েন্ট দরকার হয় তাহলে আপনি জাস্ট এখানে যতগুলি পয়েন্ট দরকার, আপনি এখানে 32 পয়েন্ট দরকার, 32 পয়েন্ট লিখে দেন, 32টা হয়ে গেল। আপনার যত পয়েন্ট দরকার ততটা পয়েন্ট আপনি এখানে করতে পারবেন, বানাতে পারবেন। এখানে যেমন এটা ওই রোটারি করতে দেখবেন, বা রোটারি করতে এইগুলি থাকে। তো এটা আপনি ইচ্ছে করলে আপনি যতগুলি পয়েন্ট বানানোর দরকার আপনি বানিয়ে নেবেন। এরপরে আসি, আমি যে ত্রিভুজ এটা নিয়ে কথা বলছিলাম, তো এটার একটা কাজ আমি দেখাই, এরপরে অন্য কাজ। তো এরপরে এটার হলো রোটে টুল। এই টুলসের কাজ কি, তো রোটে টুলের কাজ হলো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এটা ঘোরাবেন। আপনি ঠিক অল্টার চেপে ধরে এই বরাবর কোনটার সাপেক্ষে ঘোরাবেন, এই বরাবর যদি আপনি একটা ক্লিক করেন অল্টার চেপে ধরে, তাহলে এখানে যেমন আপনি কত ডিগ্রিতে ঘোরাবেন, 16 ডিগ্রিতে, সাপোজ আমি এখানে 16 ডিগ্রিতে ঘুরিলাম, 16। এখানে প্রিভিউ ক্লিক করবেন, করার পরে কপি। এখন আপনি যদি কন্ট্রোল ডি চাপেন তাহলে এরকম হয়ে যাবে। এটা হয়তো বুঝতে পারলেন না, আমি আবার বলে দিচ্ছি। সাপোজ আমি এটা এখানে নিয়ে গেলাম, সাপোজ আমি এখানে একটা কিছু ড্র করলাম, আমি ত্রিভুজই নিলাম, থেকে আমি একটা ত্রিভুজ নিলাম, নেওয়ার পরে এটা সাপোজ এখানে আমি বসিয়ে দিলাম। বসার পরে এটা সিলেক্ট করে আমি যদি এখানে এই রোটে ক্লিক করলাম, করার পরে আমি হয়তো এটার সাপেক্ষে এটা ঘোরাবো। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা সেন্টার, আমি যদি এটা সেন্টার নাই, তো একটা বৃত্ত সাধারণত 360 ডিগ্রি, সবাই জানে একটা বৃত্ত 360 ডিগ্রি। তো এখানে 360 ভাগ আমি 360 ভাগ 6 দিলাম, দিয়ে এখানে প্রিভিউ ক্লিক করে রাখবেন, দিয়ে কপি করবেন। এরপরে যদি আপনি কন্ট্রোল ডি চাপেন, দেখেন এটার চারিদিকে এটা বসে গেছে কিভাবে। ঠিক আছে, আশা করছি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি ক্লিয়ার না হন, আমি আর একটা প্রজেক্ট দেখাবো, সেই প্রজেক্টে আমি এক এক করে দেখাচ্ছি।
আচ্ছা, আমি এটার সাপেক্ষে আমি আবার নতুন একটা কিছু করে এটা আগে দেখিয়ে নিচ্ছি। তো সাপোজ আমি এখানে একটা ইলিপস টুল আঁকলাম, এটা ইলিপস নিলাম, নিয়ে এখানে একটা বৃত্ত আঁকলাম। এটা আমি স্ট্রোক নান করে স্ট্রোক দিলাম এই কালার একটু বাড়িয়ে নেই, এখান থেকে স্ট্রোক বাড়াইলাম, আর আমি ফিলটা নান করে দিলাম, ফিল কালার নান করে দিলাম। এরপরে তো এটা দেখানোর আগে আমি একটা পেন টুলের কাজ দেখাই। এটা হলো পেন টুল। পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ সাধারণত আপনারা সবাই জানেন, তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি। পেন টুলে আপনি এখানে ক্লিক করলেন, করার পরে আপনি ইচ্ছা মতো এটা ড্র করতে পারবেন, আপনি যেমন খুশি তেমন ড্র করতে পারবেন। এটা হলো পেন টুলের কাজ। আমি ডিলিট করে দিচ্ছি। আর এটা হলো কার্ভ টুল। এটা কার্ভ টুলের কাজ কি? আপনি যেভাবে যাই কিছু করেন শুধু কার্ভ হবে। এটা হলো শুধু কার্ভ করার জন্য, এটা হলো কার্ভ টুলের কাজ। এখন পেন টুলের কাজ আমি একটা কিছু আঁকিয়ে নিচ্ছি। ধরেন আমি আর এটা মাথাটা কাটবেন কিভাবে? অল্টার চেপে ধরে আপনি এখানে এসে ক্লিক করবেন, মাথা কেটে যাবে। সাপোজ আমি পাতা এখানে আঁকলাম। এখন এটা রাইট বাটন করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এরপরে কপি করলাম, করার পরে সাপোজ এরকম আমি এটা এখানে, এরপরে আপনি এই দুটো সিলেক্ট করে জাস্ট রাইট বাটন করে গ্রুপ করে দিবেন। গ্রুপ করে দিলে কি হবে? এটা আর নড়াচড়া করবে, এটা একটা হয়ে গেল এটা গ্রুপ করলে। তাও কিভাবে করলাম আমি আবার ব্যাকে যাচ্ছি। আমি পাতাটা ড্র করলাম, ড্র করার পরে এটা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য এখানে রাইট বাটন করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করার পরে এই ডায়লগ বক্স আসবে। এখানে জাস্ট আপনি এই ভার্টিক্যাল সিলেক্ট করে প্রিভিউ ক্লিক করে কপি করে দিবেন, কপি হয়ে গেল। এখন এটা আপনি এটা ড্রাগ করে নিয়ে এসে টেনে নিয়ে এসে এই যে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন এটা দুটো সিলেক্ট করে এটা গ্রুপ করবেন, এটা হলো গ্রুপ হয়ে গেল। এখন এটা কপি করবেন কিভাবে? এখানে অল্টার চেপে ধরে জাস্ট এখানে টান দিবেন, এটা কপি হয়ে গেল। এখন এখানে একটা রুলার নিয়ে আসবেন কিভাবে? কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। আর এই রুলারে আপনি এখানে মাউস নিয়ে গেলে এখানে মাউসের লেফট বাটন চেপে এখানে টান দিবেন, আপনার এই রুলারটা নিচে নেমে আসবে। তো আমি এটা নিয়ে আসলাম এই কারণে, যার এটা এখানে একটা সেন্টার করার জন্য, এটা যাতে সেন্টারটা বোঝা যায়। তো আমি এটা সেন্টারে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এটা নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিলাম। আমি এটা আর একটু বড় করে নিই। এটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে এটা অল্টার চেপে এইখান থেকে এখানে একটা কপি করে দিলাম। দেওয়ার পরে এটা রাইট বাটন করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এবার শুধু ওকে করে দেন। সরি, রাইট বাটন থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট থেকে
এটা হরাইজন্টাল করে শুধু ওকে করে দেন, কপি করা দরকার নেই, তাহলে কপি হয়ে যাবে। এখন এটা এখান থেকে টেনে আপনি এখানে বসিয়ে দেন। দেওয়ার পরে এটা এবং এটা সিলেক্ট করে রাইট বাটন করে এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখন আমি রোটেট বাটনে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই রোটেট বাটনে ক্লিক করলাম। করার পরে এখন আমি এটা ঘোরাবো কোনটার সাপেক্ষে? এটার সাপেক্ষে। তো আমি অল্টার চেপে ধরে ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন এটা বৃত্ত সাধারণত কত? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি ডিভাইডেড আমি এখানে ধরেন 16টা দিব, ইন্টু 16। এখানে কপি করে দিলাম। দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল ডি চাপলে কী হবে দেখেন, কন্ট্রোল ডি চাপলাম, ঠিক আমার এই পয়েন্টটা সবগুলি তৈরি হয়ে গেল। এখন এটা যদি আমি সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে যদি আপনি গ্রুপ করেন, গ্রুপ করতে পারবেন, তাহলে গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এটা আপনি কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে আপনি এটা চেপে ধরে আপনি এটা ছোট করে এখানে বসিয়ে দিতে পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, কিন্তু এখানে কন্ট্রোল এফ করবেন, কন্ট্রোল এফ এ তো পেস্ট হয়। এরপরে আপনি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেন, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড নেন, নেওয়ার পরে এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেওয়ার পরে এটা রাইট বাটন করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা ব্যাকে দিয়ে দিলাম। তো এটা কালার তো এক, তো আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটার কালার আমি গ্রিন করে দিলাম বা ব্লু করে দিলাম এটা। এরপরে এটার উপর আপনি একটা যদি আর্টবোর্ড দিতে চান, তো আর্টবোর্ড এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এটা এই যে এইখান থেকে এই পর্যন্ত এখন একটা আর্টবোর্ড দিয়ে দিলেন। এখন এটা আর্টবোর্ডের উপর এটা পড়ে গেল। এখন এটা কিভাবে সেভ করবেন, তো সেভ করাটা দেখেন, এরপরে আমি সিরিয়ালি সব দেখাচ্ছি। এরপরে যাবেন ফাইল, ফাইল থেকে যখন সেভ অ্যাজ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখান থেকে আপনি যেখানে সেভ করবেন সেখানে ফাইলটা সিলেক্ট করে দিবেন। এবারে আমি ইলাস্ট্রেটরে সেভ করতেছি, এই ইলাস্ট্রেটর প্র্যাকটিস, আমি এটা ধরলাম, এটা নম্বর 3 দিলাম, দিয়ে এখানে এটা সেভ করলাম। এখন এটা এআই ফাইলে সেভ হয়ে গেল। কিন্তু আপনি এখানে সরি, এখন এরপরে এই যে ডায়লগ বক্সটা আসলো, এই ডায়লগ বক্স থেকে আপনি এখানে এটা এখানে অনেকগুলি অপশন আছে। তো আমার যে 2020 ভার্সন, তো আমি এখানে ওকে করে দিলাম, এটা সিলেক্ট আছে, জাস্ট এটা সেভ হয়ে গেল। এখন এটা আপনি চাচ্ছেন যে একটা জেপিজি ফাইল করতে, তো জেপিজি ফাইল কীভাবে করবেন, এখানে ফাইলে যাবেন, যাওয়ার পরে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে অনেকগুলি অপশন আছে, এই অপশন থেকে আপনি এই যে ইপিজি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এটার একটা নাম দিবেন। দেওয়ার পরে এখন যদি আপনি এই যে এখানে ইউজ আর্টবোর্ড এটা যদি ক্লিক না করেন, তাহলে কি হবে আমি দেখাই। যদি আমি এটা ক্লিক করলাম না, এনে এক্সপোর্ট করে দিলাম, তখন কি হচ্ছে ঘটনা। আর এখান থেকে 8 জিবি, যদি আপনি এটা ওয়েবে দেখবেন তো 8 জিবি, না হলে আপনি সিএমওয়াইকে সিলেক্ট করতে পারেন। তো আমি 8 জিবিতেই করে রাখছি। এরপরে ওকে করলাম। এখন এটা আমি আপনাকে খুলে দেখাই, এখন এটা কি অবস্থায় আছে। এই যে এই ফাইলটা আমি এই স্টার্টিং থেকে যে সমস্ত কাজ করেছি সবগুলি এখানে এই ইউজ আর্টবোর্ড না দেওয়ার কারণে এই সবগুলি ফাইল এখানে সেভ হয়ে গেছে। তো আপনার তো দরকার হলো শুধু এইটা, তো আপনি সিলেক্ট করবেন শুধু সেভ করবেন শুধু হলো এটা। আপনাদের আপনি যে কাজটা করছেন শুধু আপনি সেটা সিলেক্ট করবেন। আপনার কাজ হলো আপনি শুধু এটা সিলেক্ট করা, বাকিগুলি সিলেক্ট করা না। তো আপনি কিভাবে সেটা সিলেক্ট করেন এখন সেটা দেখাই। আপনার এখানে গেলেন, যাওয়ার পরে আপনি এটা সিলেক্ট করলেন, করার পরে ফাইল থেকে এক্সপোর্ট, এরপরে এক্সপোর্ট অ্যাজ,
এরপরে এখানে এটা তো সিলেক্ট করা আছে। এখন আপনি ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে এখানে অ্যারেঞ্জে ক্লিক করার পরে এখানে আমি দুইটা আর্টবোর্ড আছে। এই যে প্রথমে আমি একটা ফেসবুক ব্যানার নামে একটা আর্টবোর্ড নিয়েছিলাম সেটা, তো আমি এটা আর্টবোর্ড নাম্বার 2, যেহেতু আমি ওটা সেভ করবো না, তুমি আমি 2 নম্বর আর্টবোর্ড, তো এখানে 2 লিখে দিলাম, দেওয়ার পরে এক্সপোর্ট করলাম, এরপরে ওকে করলাম। করার পরে এখন দেখেন আপনার কি হলো, এই যে শুধু এখন ইলাস্ট্রেটর নামে এই ফাইলটাই শুধু সেভ হইল। তাও এটা হলো সেভ করার অপশন। এরপরে আমি এখন সিরিয়ালি আপনাদের বাকি টুলসগুলি কিভাবে কাজ করে সেগুলি দেখাবো। তো আমি দেখালাম পেন টুল, রেক্টাঙ্গল টুল, তারপর হলো রোটে, এরপরে আমি এখন দেখাই ব্রাশ টুলের কি কাজ। সাপোজ আমি এখানে একটা রেক্টাঙ্গল নিলাম, এখন ব্রাশ টুলে যদি আমি ক্লিক করার পরে আপনি যদি এখানে ব্রাশ করতে চাই, দেখেন ব্রাশ হবে। তো আপনি এটা যদি ব্রাশের সাইজ বড় ছোট করতে চান, যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আপনি এখানে প্রেস করবেন, এই যে আমার সাইজ বড় হচ্ছে। আপনি ইচ্ছা করলে এটা ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবেন। আমি এটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গুল আবার নিলাম, এখানে ফিল কালার দিলাম এটা। এখন এই ব্রাশে আপনি কিভাবে, যদি ব্রাশের সাইজটা বড় করতে চান তাহলে থার্ড ব্র্যাকেট এখানে প্রেস করবেন, এটা বড় হবে। এরপরে আপনি ব্রাশ দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন। এরপরে আছে লাইন টুলের কাজ কি। তো লাইন আপনি এটা, এই যে সাপোজ একটা লাইন টানলেন, এখন এই লাইনের এখানে কিন্তু এটা হলো স্ট্রোক আছে। তো স্ট্রোক দেখতে পাচ্ছেন আপনারা, আমি স্ট্রোক দেখেন এখানে 10 করে দিলাম। এখন এটা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রোক আছে, আমি আরেকটু বড় করে দিই। এই যে এখন এখানে এর ভিতরে কিন্তু লাইন আছে, কিন্তু আপনি যাচ্ছেন না স্ট্রোক হোক। তাই এখানে আরেকটা আমি রেক্টাঙ্গল নিলাম, এখানে রেক্টাঙ্গল নেওয়ার পরে দেখেন এটা হলো এই যে ভিতরে এটার বাইরে কিন্তু এটার কিন্তু একটা স্ট্রোক আছে। এই যে এটার হলো আপনার, আমি নিলাম রেক্টাঙ্গল, কিন্তু এখানে হলো এটা হলো এর ভিতরে, এর বাইরে কিন্তু একটা স্ট্রোক আছে। তো আমি এখানে স্ট্রোকটা এখানে নান করে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। আমি এখানে স্ট্রোকটা নান করে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এটা তো কালার, যেহেতু এটা বুঝতে পারছেন না আমি কালার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা হলো আপনার স্ট্রোক ছাড়া, এটা লাইন না, কিন্তু এটা হলো একটা রেক্টাঙ্গল। তো আর এটার ভিতরে কিন্তু এই যে দেখছেন যে একটা লাইন আছে, এটা হলো আমাদের লাইন এটা। তো এই যে আমি এটা নড়ার পরে দেখতেছেন এটা হলো লাইন, বাট এটা কিন্তু লাইনের বাইরে একটা স্ট্রোক আছে। তো আমি স্ট্রোক যদি নান করে দেই তাহলে কেমন হবে, আমি স্ট্রোক নান করে দিলাম। স্ট্রোক নান করে দিলে এখন এটা একটা লাইন দেখতে পাচ্ছেন। এখন এটাতে আমি স্ট্রোক দিলাম, দেওয়ার পর এটা কিভাবে ফিল করব, আমি আর একটু বড় করে নিই। এখন এখানে এটা এখন ফিল করব কিভাবে, আমি যদি অবজেক্টে যাওয়ার পরে এটা এক্সপান্ড করে আমি যদি ওকে করে দিই, তাহলে এটা এখন ফিল কালার হয়ে গেল, এটা এখন ফিল হয়ে গেল। এটার ভিতরে কিন্তু আর কোনো লাইন নাই। এখন এখানে যদি আমি একটা কালার দিই, কালার দিলে বুঝতে পারবেন, এই যে এটা হলো এখন ফিল। তো এখন এটা কিন্তু হুবহু, এখন এটা আর এটা সেম হয়ে গেল, এটা কিন্তু এখন আর লাইন নাই। তো এটা হলো লাইন। এরপরে এখন পরের টুলস আমি দেখাই, এটা হলো শেপ বিল্ডার টুলস। তো এটা কিভাবে কাজ করে, এটা আমি একটা ইলিপস টুল নিলাম, আমি একটা ড্র করলাম। এরপরে এটার কপি করব কিভাবে, অল্টার চেপে ধরে জাস্ট এখানে নিয়ে আসার পরে আমি এখন এই শেপটা কিভাবে বানাবো, এটা তো দুটা ডিম্ব আছে। তো এখানে আমি ক্লিক করে জাস্ট এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এই শেপ বিল্ডার এখানে ক্লিক করার পরে এই পয়েন্ট অল্টার ধরে আর এখানে এই পয়েন্টে যদি ক্লিক করি তাহলে এটা আমার শেপে পরিণত হয়ে গেল। আমি হয়তো বুঝাতে পারি নাই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তুমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে অল্টার চেপে ধরে আমি
আরেকটা কপি করলাম, এটা এখানে রাখলাম। রাখার পরে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডিং এখানে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে একটা ক্লিক করে এখানে টেনে দিলাম, বাস এটা একটা শেপে পরিণত হয়ে গেল। দেখেন এটা এখন আপনি আর আলাদা হবে না, এটা যেখানেই যাবেন সেটাই এটা শেপে পরিণত হয়ে গেছে। এখানে এটা যদি আপনি কপি করতে চান অল্টার চেপে ধরে এভাবে নিয়ে আসবেন, কপি হয়ে গেল। আচ্ছা, আমি হয়তো এটা ক্লিয়ার না, আমি আবার একটা করে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে এটা নিলাম, নেওয়ার পরে এটার একটা কপি করলাম, করার পরে আমি এখানে রাখলাম। তো আমার এই ভিতরের আমার বাইরের এখানে দুটো না, আমি এখানে একটা আরেকটা কালার দিয়ে দিই। হ্যাঁ, তো আমার লাগবে আমি শুধু ভিতরের অংশটা, এই বাইরের এগুলি রাখবো না। সেটা কিভাবে? এখন আমি যদি এটা সিলেক্ট করি, করার পরে শেপ বিল্ডিং এখানে ক্লিক করার পরে আমি অল্টার চেপে ধরে যদি এখানে ক্লিক করি, বাইরের অংশ আমার ডিলিট হয়ে গেল। এখন এপারে যদি এটাতে ক্লিক করি, এটাও ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি একটা শেপ তৈরি করতে পারবেন। এখন এই শেপ তৈরি করার পরে যদি আপনার মনে করেন এই শেপের একটু মানে মডিফাই করতে যাচ্ছেন, তো এটা হলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এটার কাজ কি? এখন এটার কাজটা আমি এখানে দেখাই। তো এই ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করার পরে আপনি যদি এখানে ক্লিক করে আপনি এটা যদি এখন যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। এটা হলো ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ। এখন এই যে সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক করলাম, করার পরে আমি এখানে ক্লিক করে এটা আমি যদি এখানে ক্লিক করলাম, করার পরে এটা যদি আমি নিচে নিয়ে আসি এখানে রেখে দিই, তাহলে এটা হলো ডিরেক্ট সিলেকশনের কাজ। এরপরে দেখেন আমি এখন আরেকটা টুলস দেখাই। এটা হলো ব্লেন্ড টুলস। এটার কাজ কি? তো আমি এখানে একটা রেক্টাঙ্গল নিলাম, নেওয়ার পরে এটা ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনি অল্টার শিফট চেপে ধরে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটা হোয়াইট কালার করে দিলাম। এখন এই দুটো আমি সিলেক্ট করার পরে আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে এটা স্পেসিফাইড এটাতে ক্লিক করলাম, করার পরে আমি এখানে 6 দিয়ে দিলাম। 6 দেওয়ার পরে আমি ওকে করলে দেখেন কি ঘটে। 6 দেওয়ার পরে এরপরে আপনি এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কয়েকটা কালার, এই ব্ল্যাকের আপনি যখন ডিজাইন করবেন আপনি যদি এভাবে একটা ব্লেন্ড নিয়ে নেন আর এই কালারগুলি ফলো করেন তাহলে আপনার ডিজাইনটা পারফেক্ট হবে। তো এটা হলো ব্লেন্ড টুলের কাজ। এখন আমি এটা হয়তো আপনারা বুঝতে একটু প্রবলেম হয়েছে, আমি আবার করে দিচ্ছি। আমি এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটার কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। এরপরে এটা আমি অল্টার চেপে ধরে আমি এখানে নিলাম, অল্টার চেপে ধরে আমি এটা এখানে নিলাম, নেওয়ার পরে আমি এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি ব্লেন্ড টুলে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন একটা টুল দিয়ে আপনি এই দুটো সিলেক্ট এটার কালারটা আমি চেঞ্জ করে এটা হোয়াইট করে দিচ্ছি। এরপরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি এই ব্লেন্ড টুলে যদি আপনি ডবল ক্লিক করার পরে এখান থেকে আপনি এই স্পেসিফাইড এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি যত সংখ্যা দিয়ে দিবেন ঠিক কালারটা ততটা স্টেপে যাবে। তো আমি এখানে 8 দিয়ে দিচ্ছি, 8 আর 2 10। তো আমি এখানে ওকে করে দিলাম, দেওয়ার পরে আপনি যদি এখানে একটা ক্লিক করেন আর অলরেডি হয়ে গেছে, এখান থেকে এখানে ক্লিক করলে তো
একটু বুঝতে অসুবিধা হলো মনে হয়। আবার আমি এটা হোয়াইট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি সিলেকশন টুল দিয়ে এই দুটো আমি সিলেক্ট করলাম। করার পরে ব্লেন্ড টুলে গিয়ে ডবল ক্লিক করলাম। করার পরে আমি এখানে সংখ্যা দিয়ে ওকে করলাম। করার পরে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে ক্লিক করলাম। দেখেন এখন আমার এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8টা, তো 8 দিয়ে 10টা এখানে কালার চলে আসছে। আপনি যখন কালার এখন এটা যদি আপনি আলাদা আলাদা করতে চান, তো এই যে এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে এটা ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে রাইট বাটন করে আনগ্রুপ করে দেওয়ার পরে আপনার এটা কি হবে দেখেন, আলাদা হয়ে যাবে। সরি, অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে এটা এখন আলাদা হয়ে গেছে। আপনি ইচ্ছা করে এটা বিভিন্ন জায়গায় রাখতে পারেন। দেখেন এখানে কয়টা কালার হয়েছে, টোটাল 8টা। তো ভিউয়ার্স, আজকে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজকে এই পর্যন্ত। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকি টুলসের কাজ এবং বাকি কাজগুলি দেখিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি যেহেতু সেভ করা আপনার শিখিয়ে দিয়েছি, তারপরে আমি সেভ আবার দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইল থেকে সেভ অ্যাজে দেওয়ার পর আপনি ইলাস্ট্রেটরে যদি করতে চান, এখানে ইলাস্ট্রেটর সেট আছে, এখানে একটা ফাইল নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে সেভ করবেন, সেভ হয়ে যাবে। আর যদি এটা ইমেজে করতে চান, আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে ফাইলে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে আপনি এখান থেকে সে ফাইল সিলেক্ট করে দিবেন। পিএনজিতে করবেন না জেপিজিতে করবেন, তো আপনি জেপিজিতে যদি করেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ইউজ আর্টবোর্ড থেকে আপনি অ্যারেঞ্জ, আর যদি অল দেন তাহলে যে কোটা আপনার এখানে আর্টবোর্ড থাকবে সবগুলি হবে। আর যদি বলেন যে একটাই, তাহলে এখানে আর্টবোর্ডের সংখ্যা বলে দিবেন, সেটা শুধু সিলেক্ট হবে। তো আমি এখানে আর সেভ করতেছি না, এই পর্যন্তই ইনশাল্লাহ। এরপরে এক্সপোর্ট দেওয়ার পরে আপনার যে অপশন হবে ওকে করে দিবেন, সেভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।